বিশ্বকাপে প্রথমবারের মতো হারের দুঃখ ঘুচালো কানাডা। বি গ্রুপের ম্যাচে কানাডা টরন্টো স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল যৌথ আয়োজক দেশ কানাডা ও বসনিয়া হার্জেগোভিনা। আক্রমণ পাল্টা আক্রমণে 1-1 গোলে শেষ হয় ম্যাচটি। জয় না পেলেও বিশ্ব মঞ্চে নিজেদের জাতীয় আসরে এসে প্রথম পয়েন্ট পাওয়ার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ম্যাপল লিফের দেশটি। ফিফা র্যাঙ্কিংয়ে ৩৫ নম্বরে থাকা কানাডা ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলে। তবে ম্যাচের ২০ মিনিটেই স্তব্ধ হয়ে যায় টরন্টোর গ্যালারি। বসনিয়ার কোলাসনিকের চমৎকার কর্নার কিক থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান লুকিস। ১-০ গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় কানাডা। একের পর এক আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৭৮ মিনিটে স্ট্রাইকার জনাথন ডেভিডের নিখুঁত পাস থেকে গোল করে কানাডাকে সমতায় ফেরান কাইল লেরিন। গ্যালারিতে ফেরে উল্লাস। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। পুরো ম্যাচ জুড়ে ৬১% বল দখল ছিল কানাডার। কর্নার পেয়েছে ৯টি, তবে ৫টি অন টার্গেটে শট নিয়েও ফিনিশিং এর চরম ব্যর্থতায় গোলের দেখা মিলেছে মাত্র একটি। অন্যদিকে র্যাঙ্কিংয়ে ৬১ নম্বরে থাকা বসনিয়া ও হার্জেগোভিনা দেখিয়েছে দুর্দান্ত রক্ষণ কৌশল ও কাউন্টার অ্যাটাক। মাত্র ৩টি অন টার্গেট শটের একটি গোলের রূপ দিয়ে নিজেদের প্রমাণ করেছে তারা। এটি ছিল বসনিয়ার ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ। এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বে ইরানকে ৩-১ গোলে হারালেও নাইজেরিয়া ও আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছিল। অন্যদিকে কানাডার জন্য এটি তৃতীয় বিশ্বকাপ। ১৯৮৬ সালের পর দীর্ঘ ৩ দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল তারা। তবে কোনো আসরেই ড্র বা জয় পায়নি। র্যাঙ্কিংয়ে যোজন ব্যবধান থাকলেও মাঠের পারফরম্যান্সে তা ঘুচিয়ে দিয়েছিল বসনিয়া। তবে শেষ মুহূর্তের গোলে ঘরের মাঠের দর্শকদের সামনে মান বাঁচায় কানাডা। মামুনুর রহমান, নিউজ 24।